মাদারীপুরের ডাসারে পূর্বশত্রুতার জেরে প্রবাসীর বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার গভীর রাতে ডাসার উপজেলার পূর্ব পুয়ালী এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের আশ্বাস পুলিশের। মাদারীপুর থেকে এস.আর. শফিক স্বপনের তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। মাদারীপুর জেলার ডাসার উপজেলার পূর্ব পুয়ালী এলাকায় ২০২৩ সালে ৪% জমি ক্রয় করেন গ্রিস প্রবাসী ফারুক হাওলাদার। তারপর থেকেই দুলাল মীর ও তার ছেলেরা ফারুক হাওলাদারের স্ত্রী মহুয়া বেগমকে বিভিন্নভাবে হয়রানি করে আসছিল। এক পর্যায়ে ফারুক হাওলাদারের স্ত্রীর কাছে তারা ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে মহুয়ার বাড়িতে হামলা চালায় দুলাল মীর ও তার ছেলেরা। পরে মহুয়াকে উদ্ধার করে মাদারীপুর জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। গেল বৃহস্পতিবার গভীর রাতে দুলাল মীর, দেলোয়ার মীর, সোহাগ মীর, সাগর মীর, কুদ্দুস শেখ সহ অজ্ঞাত ১৫-২০ জন গ্রিস প্রবাসী ফারুক হাওলাদারের বাড়িতে হামলা ও ভাঙচুর করে বলে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ফারুক হাওলাদারের স্ত্রী মহুয়া বেগম। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। আপনার পার্শ্ববর্তী দুলাল মীরা এবং তার 2 ছেলে সোহাগ মীরা আর সাগর মীরারা কাকিরে বিভিন্ন ধরনের মামলা দিয়া হয়রানি করতেছে, পরে কাকিরে মারধর করছে। দিনগত রাত্রে আমরা সবাই ঘুমানো বাড়িতে, আমার পাশের বাড়িতে মহুয়া জায়গা কিনেছে। জায়গা কেনার পরে হঠাৎ একদিন রাত্রেবেলা আমরা ঘুমিয়ে রয়েছি, কিছু লোক দুর্বৃত্তরা এই জায়গায় এসে ভাঙচুর করার পরে আমি দরজা খুলতে গেলে আমার দরজা বন্ধ করার পরেই তারা 8 থেকে 10 জন লোক, মুখোশধারী লোক, কালা মুখ দিয়া বান্ধা, এগুলি ঘরের মধ্যে ঢুকে আমার গলায় রামদাও ধরছে। রামদাও ধরার পরে বাতিবুতি অফ করে দিচ্ছে। তারপর তারা ভাঙচুর করছে। এই পর্যন্ত আমি কেউ চিনতে পারিনি। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন ভুক্তভোগী প্রবাসী ফারুক হাওলাদারের স্ত্রী মহুয়া আক্তার। পূর্ব পুয়ালীতে 4% জমি কিনি। জমি কেনার পরে থেকে মীর দুলাল, মীর সোহাগ, মীর সাগর তারা নানানভাবে মামলা দিয়ে আমার হয়রানি করতেছে। সব মামলা রায় পাওয়ার পরে কোর্ট থেকে আমি ঘরে কাজ করা হয়েছে। আমি দখলে আসার পরে কাজ করা অবস্থা তারা একবার আমার মারধর করছে, খুব বাজেভাবে মারধর করছে। একবার আমার গায়ের জামা ছিঁড়ে ফেলেছে, আমার গলায় একটা চেন ছিল একবারই সেটা নিয়ে গেছে। অভিযোগ পাওয়ার কথা জানিয়ে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ডাসার থানার ইনচার্জ। জি, এ বিষয়ে মামলা হয়েছে, মামলা তদন্তাধীন। ও মামলা তদন্তাধীন, তাই তো না? আচ্ছা, ঠিক আছে।